Bismillahirrahmanirrahim. Wal khayla wal bighala wal hamira litarkabuha wa zinata wa yakhluqu ma la ta'lamun. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhalladzina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma shalli 'ala Muhammad wa 'ala ali Muhammad kama shallaita 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik 'ala Muhammad wa 'ala ali Muhammad kama barakta 'ala Ibrahim wa 'ala ali Ibrahim innaka Hamidum Majid. যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকে ঘাটিগ্রাম উত্তর পাড়া শিশু সনদ ও ইসলামী একাডেমি উদ্যোগে ইসলামিক জালসা সম্মানিত সভাপতি, অত্র এলাকার সুনামধন্য আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা মোহাম্মদ জি.এ.এম. আব্দুল আওয়াল সাহেব, প্রধান আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাননীয় সংসদ সদস্য পবা মোহনপুর রাজশাহীতে বক্তব্য রেখেছেন। ইতিপূর্বে মাজারুল ইসলাম অত্র শিক্ষক, হাফিজুর রহমান জিয়াদি সহ শিক্ষক পুরানিপাড়া দাখিল মাদ্রাসা আরো বক্তব্য রাখবেন। এরপর এলাকার সুনামধন্য আলেমদ্বীন হযরত মাওলানা মোহাম্মদ এস.এম. ইসমাইল আলম আল হাসানী সাহেব। আজকের মূল আকর্ষণ আশরাফুল ইসলাম বিপ্লবী নীলফামারী আমার সামনে আগে এবং পিছনে বসা মা এবং বোনেরা, ভাইরা আমার, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি দিয়ে হাত তুলে দেখেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহি তাকবীর। আপনারা আমার সামনে চতুর্দিকে লোকজন আমি বসে থাকা দেখেছি। আমি অনুরোধ করবো ভাইরা এই মঞ্চের সামনে যদি এসে বসা যায় তাহলে বক্তব্য দিয়েও ভালো লাগবে, আপনার শুনতে একটু ভালো লাগবে। একটু ভাই সামনে চলে আসেন তো, তারা সাইকেল সামনে আসেন তো, একটু জিকির করেন সুবহানাল্লাহ। একটু ভাই সামনে চলে আসেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, যেখানে শুরু করবো সেখানে কিন্তু শেষ করে দিব, কারণ সময় খুব অল্প। আমাদের দ্বিতীয় মেহমান তিনি কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে মঞ্চে চলে আসবে। তার আগে মঞ্চকে একটু সাজিয়ে গুজে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। নেক আমল যেমন পরকালে মানুষকে নাজাত থেকে রক্ষা করে, অনুরূপভাবে কোনো মুমিন বান্দা যদি দুনিয়ার জীবনে বিপদে যদি পড়ে আর নেক আমলকে যদি উসিলা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, দুনিয়ার জীবনে আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করে। সুবহানাল্লাহ বলবেন না? যেমন বনি ইসরাইলে তিনজন ব্যক্তি সফরে বের হয়েছে। কোথায় বের হয়েছে? সফরে বের হয়েছে। চলতে চলতে সন্ধ্যা যখন লেগে গেছে, তারা রাত কাটানোর জন্য পাহাড়ে এক গুহায় যে আশ্রয় নিয়েছে। কপাল এই তিন বেটার কত খারাপ, কিছুক্ষণের মধ্যে পাহাড়ের চূড়ায় থেকে বিশাল একটা পাথর এসে ওই পাহাড়ের মুখের বয়ে আটকে গেছে।
এত বিশাল পাথর ভিতরে আছে কয়জন? তিনজন। জোরে বলে তিনজন। তিনজন তো দূরের কথা, ৩৯ জন লাগে ওই পাতা ছাড়া সম্ভব না। ওদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলে, শোনো, আমরা যদি এই গুহার মধ্যে কিয়ামত পর্যন্ত থেকে যায় আর মরেও যায়, কোনো লোক টের পাবে না। সুতরাং আমরা বাঁচার উপায় একটা আছে। কয়টা? একটা। সেটা হচ্ছে আমাদের নিজ নিজ যদি নেক আমল থাকে, ভালো কাজ থাকে, এই ভালো কাজটুকু যদি আল্লাহর সামনে তুলে ধরে প্রার্থনা করি, হয়তো বা আল্লাহ আমাদেরকে এই গুহার মুখ থেকে উদ্ধার করলেও করতে পারে। সঙ্গে সঙ্গে একজন লোক দাঁড়িয়ে গেল, ডাক দিল, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, আমার নিয়ম ছিল কোনো কিছু খাওয়ার আগে আমি ওই বৃদ্ধ পিতা মাতাকে খাওয়াতাম, এরপর আমার ছেলে মেয়েকে তার একটা যেমন আমি নিজে খেতাম। কোনো এক কারণে আমি অনেক দূর চলে গেছি, সেখান থেকে ফিরতে আমার অনেক রাত হয়ে গেছে। বাড়িতে এসে ছাগল দহন করে দুধের পেয়ালা নিয়ে যখন আমি বৃদ্ধ পিতা মাতার কাছে গেলাম, দেখতে পেলাম আমার পিতা মাতা উভয় তারা ঘুমিয়ে গেছে। ঘুম থেকে যখন আমি পছন্দ করলাম না, এই দুধের পেয়ালা নিয়ে সন্ধ্যা থেকে শুরু করে রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। এরপর যখন সকাল হয়ে গেল, আমার মা বাবার ঘুম ভেঙে গেল, ওই দুধ তাদেরকে পান করাই, এরপর আমি নিজে ছেলেকে খাওয়াই। এটা যদি তোমার খুশির জন্য করে থাকি, তাহলে আমরা যে বিপদে পড়েছি, বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি দোয়া করতে শেষ আছে, কিন্তু ওই পাথরের 3 ভাগের 1 ভাগ করে দিতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। বাকি আছে কয়জন? 2 জন। পাথর করতে হবে কয় ভাগ? 2 ভাগ। দ্বিতীয় লোক দাঁড়িয়ে গিয়ে বলছে, রব্বুল আলামিন, আমার একটা সুন্দরী একটা চাচাতো বোন ছিল, এত সুন্দর, পৃথিবীতে এর চাইতে সুন্দর আমার কাছে আর মনে হতো না। আমার কাছে খুব পছন্দ, তাকে আমি একটা কুপ্রস্তাব দিলাম, কিন্তু সে রাজি হলো না। কিছুদিন পরে 1-8 বছর পরে আমাদের এলাকায় হঠাৎ একটা দুর্ভাগ্য দেখা দিল। আমার চাচাতো বোন আমার কাছে এসে বলছে, চাচাতো ভাই, তুমি যদি আমাকে 120 দিরহাম যদি দাও, তাহলে তুমি যে প্রস্তাব দিয়েছো এই প্রস্তাবে আমি রাজি হয়ে যাই। আমি অনেক কষ্ট করে এই অর্থ সংগ্রহ করে আমার স্বাস্থ্য বোনের হাতে ওটা দিলাম, আমার স্বাস্থ্য বোনকে দিয়ে গেলাম। আমরা দুজনে নির্জন এলাকায় চলে গেলাম, যে জায়গায় দুনিয়ার কোনো মানুষ নাই, একা পেয়ে গেলাম। আমার স্বাস্থ্য বোনকে নিয়ে যখন আমি সামনে বসলাম, এমন কোন স্বাস্থ্য বোন ডাক দিয়ে বলে, আল্লাহ বান্দা, বিনা অধিকারে তুমি আমার 70 টাকা নষ্ট করো না, সেই আল্লাহকে ভয় করো। লোকটি বলছে, রব্বুল আলামিন, ওই টানটা উত্তেজনার মুহূর্ত থেকে আমি একমাত্র তোমার ভয়ের জন্য চলে এসেছি। আর যে সম্পদটা আমার স্বাস্থ্য বোনকে দিয়েছিলাম, ওই সম্পদটাও আমি তাকে দিয়ে দিলাম। এই কাজটা যদি তোমার ভয় করে থাকি, আজকে যে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদের রক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই পাথরের মুখ, গুহার মুখ থেকে পাথর 2 ভাগ, 1 দুটে 3 ভাগে 2 ভাগ করে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু বাড়ানোর পরিবেশ হয় নাই। আর এক কপি করতে হবে, করতে হবে। মানুষ কার কাছে কয়জন করার জন্য? 1 জন। কিন্তু ও ব্যক্তি দাঁড়িয়ে গেল, বলছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে আমি অনেকগুলো কিষান রাখতাম, প্রত্যেক কিষানের মজুরি আমি দিয়ে দিতাম। হঠাৎ করে একটা কিষান আমার মজুরি না নিয়ে চলে যায়, এই টাকাটা আমি নিজে আত্মসাৎ না করে সম্পদ তৈরি করি। এই সম্পদ থেকে 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি ছাগল হয়ে যায়, গরুর পাল হয়ে যায়, মোষের পাল হয়ে যায়, রাখাল রাখলাম। হঠাৎ করে কিছুদিন পরে এসে আমার ওই চাকর এসে বলতে, মনি, তোমার বাড়িতে আমি কাজ করেছিলাম, কিন্তু অর্থ না নিয়ে চলে যাই। আজকে আমি খুব বিপদে পড়েছি, অর্থটা দিতে তাহলে আমার খুব উপকার হতো। আমি আমার ওই কর্মচারীকে বললাম, এই যে বিশাল ছাগলের পাল, গরুর পাল, ভেড়ার যে বিশাল এই পাল আছে, আর এই পালকে দেখাশোনা করার জন্য যে চাকর রয়েছে, রাখাল রয়েছে, এগুলো সব তোমার তুমি নিয়ে চলে যাও। আমার এই রাখাল তিনি বলছেন, মনে তুমি কি আমার সঙ্গে মাস্টার করে ঠাট্টা করছো? আমি যখন সব করে বললাম, ওই সকল গরু ছাগল নিয়ে চলে গেল, একটাও রেখে গেল না। এই কাজটা যদি আমি তোমার ভয়ের জন্য যদি করে থাকি, তাহলে আজকে যে আমরা বিপদে পড়েছি, এই বিপদ থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ রাসূল বলেন, দোয়া
গুহা শেষ করতে দেরি আছে, 3 ভাগের সমস্ত পাথরগুলো ওই গুহার মুখ থেকে করতে দেরি নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নেক আমলের দোয়া দরকার আছে না ভাই? নেক আমলের দরকার আছে না নাই? এই জন্য দান করার দরকার আছে না নাই? মসজিদ মাদ্রাসা দান করার দরকার আছে না নাই? এতিম মাদ্রাসা এতিমখানায় আল্লাহর জন্য আমাদের সকলকে দান করা, নেক কাজ করার তৌফিক দান করেন, আমিন। সমস্ত ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই, এই বিষয়টা নাম হচ্ছে বিশ্বজগৎ। কি জগৎ? আল্লাহ এই বিশ্ব জগতে অসংখ্য সৃষ্টি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। কোনটা আমরা দেখতে পাই আর কোনটা কি পাই না, দেখতে পাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল খাইলা ওয়াল বিগলা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনাতা ওয়া ইয়াকুলু মা লা তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ তোমাদের সৌন্দর্য এবং আহরণের জন্য আমি আল্লাহ তৈরি করে দিলাম গাধা, ঘোড়া, খচ্চর এবং আমি আরো অনেক কিছু তৈরি করেছি, যেসব বিষয়ে তোমরা মোটেও অবগত নয়। আল্লাহ কি বলছে? তোমাদের সৌন্দর্য এবং আহরণের জন্য আমি আল্লাহ তৈরি করেছি গাধা, ঘোড়া, খচ্চর। এই যে এই সমস্ত পশুগুলা, এইগুলার মধ্যে সৌন্দর্য আছে না ভাই? শুধু সৌন্দর্য না, বরং এই গাধা, ঘোড়া, খচ্চরের পিঠে চড়ে মানুষরা পৃথিবীর এক স্থান থেকে আর এক স্থানে যেতে পারে। এই মালগুলা বহন করে মানুষেরা তার পিঠে, এমনকি গরুর গাড়ি করে, ঘোড়ার গাড়িতে গাধার গাড়ি বানিয়ে মানুষেরা মাল এক স্থান থেকে আর এক স্থানে নিয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহ বলছেন এইগুলো শুধু সৌন্দর্য না, এগুলা তোমাদের আহরণের জন্য আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। আর কি করেছি? আর অসংখ্য জিনিস আমি আল্লাহ তৈরি করে দেশের বিষয়ে তোমার অবগত নয়। কি অবগত নয়? গহীন জঙ্গলে এমন হাজারো পশু পাখি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন, যা মানুষের আজ দৃষ্টির অবস্থা ঠিক কিনা বলে? আজকে বর্তমান স্যাটেলাইটের মাধ্যমে আধুনিক বিজ্ঞান সভ্যতায় আমরা কিন্তু বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এই নতুন নতুন প্রাণীগুলো আমরা দেখতে পাই। ঠিক কিনা বলে? শুধু তাই না, গভীর সমুদ্রের মধ্যে এমন হাজারো মাছ প্রাণী আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। কোরআনটা যখন নাযিল হয়েছিল, মানুষ এই সমস্ত মাছের প্রাণীর অস্তিত্ব বুঝতে পারতো না, পারেনি। আজকে যেদিন যায় বিজ্ঞান সভ্যতার আধুনিক আবিষ্কারে গভীর সমুদ্রের মধ্য থেকে ওই সমস্ত প্রাণীগুলো আজকে আমাদের দৃশ্যমান। ঠিক কিনা বলে? শুধু তাই না, আধুনিক বিজ্ঞান সভ্যতা একটু টাকা দেখে মানুষ গরুর গাড়ি থেকে শুরু করে রকেট পর্যন্ত বানাতে সক্ষম হয়েছে। এমন একদিন ছিল, মানুষ কি জানতে পারছিল যে মানুষরা আকাশ দিয়ে উড়ে পৃথিবীর এক স্থান থেকে আরেক স্থানে যাবে? মানুষ কি জানতো রকেট কি, বাস কি, তার কি? কিন্তু এমন একদিন আসবে পৃথিবী থাকা পর্যন্ত আল্লাহ মানুষের সামনে অসংখ্য কিছু তৈরি করে দেবেন, যেসব বিষয়ে আমরা কি না, অবগত না। আমার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতে আমি আল্লাহ পাক যা কিছু তোমাদের জন্য তৈরি করে দিলাম, সব কিছুকে সুন্দর করে দিয়েছি। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আল্লাহ বলেন, বান্দারে, এই বিশ্ব জগৎ আমি আল্লাহ তোমাদের জন্য যা কিছু তৈরি করে দিলাম, সব কিছু আমি আল্লাহ সুন্দর করে তৈরি করে দিয়েছি। শুধু তাই না, আর আমি আল্লাহ এমন রব যে মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টির সূচনা করলাম কাদা মাটি দ্বারা। বলে ঠিক কিনা? এই বিশ্বে আল্লাহ যা কিছু তৈরি করেছে সব কিছু সুন্দর না ভাই? এই পৃথিবীর দিকে আপনি তাকা দেখেন তো, আল্লাহ এই পৃথিবীটা কত সুন্দর করে বানালেন। কোথাও পাহাড়, কোথাও পর্বত, কোথাও মসুর, কোথাও মরুভূমি, কোথাও আবার সমুদ্র, কোথাও ফুলের বাগান, আবার কোথাও ফলের বাগান। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, তিনি এমন ক্ষমতার অধিকারী। এই সৃষ্টি জগতে আল্লাহ বলেন, আমি যা কিছু তৈরি করার ইচ্ছা করি আমি আল্লাহ তাই করে দেব। রব্বুকা ইয়াকুলু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু। সূরা কাসাস 68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, তোমার প্রতিপালক এই সৃষ্টি জগতের মধ্যে যা ইচ্ছা তৈরি করি, আর আমি এমন রব যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক মনোনীত করি। বলেন ঠিক কিনা? এই কথা কার? আল্লাহ পাকের। শুধু কি তাই? এই বিশ্ব জগতের সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা কিছু তৈরি করেছেন এই বান্দার জন্য। আল্লাহ বলেন, বান্দারে, সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জোড়ায় জোড়ায় তৈরি করে দিলাম। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কুরুন।
বল। আল্লাহ বলছেন সূরা জাইরা 49 নম্বর আয়াত বলতে আল্লাহ পাক বলেন এই সৃষ্টি জগতে আমি আল্লাহ তোমাদের জন্য যা কিছু করেছি প্রত্যেক বস্তুই আমি আল্লাহ জোড়ায় জোড়ায় তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন তো পৃথিবীতে আল্লাহ যা কিছু তৈরি করেছেন সবকিছু জোড়ায় জোড়ায়। কেমন জোড়ায় জোড়ায়? নারী পুরুষ, জান্নাত জাহান্নাম, হালাল হারাম, ডান বাম, সত্য মিথ্যা, সবকিছু জোড়ায় জোড়ায় না ভাই? সবকিছু জোড়ায় জোড়ায় না? সন্ধ্যে ভাইরা আমি শুরুতে বলছি যেখানে শুরু করবো সেখানে কিন্তু শেষ করে দেবো। যেহেতু আমার বড় ভাই মাওলানা মোহাম্মদ এফএম ইসমাইল আলম হাসানি, আমি কিন্তু ওনার নিজের মামাতো ভাই, ছোট ভাই, দুই ভাই কিন্তু এক জায়গায় পড়ে গেছি। তিনি হয়তো একটু ব্যস্ত করবার যেতে পারেন, আর আমি তাকে মন্ত্রীর সামনে রেখে বক্তব্যটা ঠিক না বলার মতো যদি ভুলভ্রান্ত হয়ে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এশার সালাত হয়ে গেছে, রাত্রি প্রায় 9টা বাজতে গেল, এখন পর্যন্ত তেমন শ্রোতার সামনে দেখা যাচ্ছে না। এটা খুবই দুঃখজনক। আপনাদের অনুরোধ করবো যারা খাওয়া দাওয়ার প্যান্ডেলে আছেন খাওয়া দাওয়া শেষে সামনে এসে বসে যান। সামনে যদি না বসেন আসলে শ্রোতা না থাকলে বক্তা বক্তব্য দিবে কি? এখন আপনাদের সামনে যে বক্তব্য রাখবেন তিনি শুধু আমাদের এলাকার নয়, বেশ বড় আলেমের ইলম, বাংলাদেশ মাদ্রাসা মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, বেলগড়ের আট মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, অথচ তার বক্তব্যের সময় সামনে যদি শ্রোতা না থাকে এটা খুবই দুঃখজনক মনে হয়। আপনাদের অনুরোধ করবো আর দেরি না করে যারা বাজারে আছেন বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন সকলেই সামনে এসে বসে পড়ুন। এরপরে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বক্তব্য পেশ করবেন বাংলাদেশ মাদ্রাসা মুফাসসিরিন রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি, বেলগড়ের আট মাদ্রাসা মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল, ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ উস্তাদুল আসাতিজা আলহাজ মাওলানা এফএম ইসমাইল আলম হাসানি হুজুর, আমি তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে আমার সঙ্গে পড়ুন। যারা এই দূরে বসে আছেন আপনারা কাছে আসুন ভাই, সামনে চেয়ার ফাঁকা আর আপনারা দূরে বসে থাকবেন, এটা হয় না। আপনি চলে আসুন, সামনে আসুন। যে যারা দূরে আছেন ওই সাইডে দিকে সামনে আসুন। কি বাবা বলেন? এই মুরব্বি উঠতে পারবে না, ওইটা বাদ। যে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
جنتان فبأي آلاء ربكما تكذبان وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سبحان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رسول من ভালোবাসা رسول من ভালোবাসা رسول من প্রেম বিরহের মূল আলোচনা رسول من কাজী কর্মে অনুপ্রেরণা رسول من ভালোবাসা رسول من ভালোবাসা رسول من প্রেম বিরহের মূল আলোচনা رسول من কাজী কর্মে অনুপ্রেরণা যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরে পুড়ে পুড়ে তখন তোমার শৈশব কৈশোর যোগাই সান্ত্বনা রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা আশাগত জীবন যখন দুর্বিষহ লাগে ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে তখন তোমার বদর উহুদ যুগাই সান্ত্বনা রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা রসুল আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজী কর্মে অনুপ্রেরণা অনুপ্রেরণা আলহামদুলিল্লাহ ঘাসিগ্রাম উত্তরপাড়া শিশু সদন ও ইসলামী একাডেমির উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী জলসার সম্মানিত সভাপতি
জনাব মাওলানা GAM আব্দুল আওয়াল, সহকারী অধ্যাপক তানোর মহিলা ডিগ্রি কলেজ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদপুর রাজশাহী 3। আজকের এই মাহফিলের সহ-সভাপতিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান মুফাসসির, প্রধান আলোচক, সুদূর নীলফামারী থেকে আগত জনাব মাওলানা মোহাম্মদ আশরাফুল ইসলাম বিপ্লবী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের খিদমত, ইসলামের খিদমতে তাকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষত আমার আগে বক্তব্য রেখেছেন মাওলানা হাফিজুর রহমান, মাওলানা আজিমউদ্দিন, মাওলানা মাজহারুল ইসলাম। আল্লাহ এই তরুণদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য যেন কবুল ও মঞ্জুর করেন, সবাই বলুন আমিন। সম্মানিত মেহমানবৃন্দ, সামনে বসা প্রাণপ্রিয় পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, সমবেষ্ট বন্ধুগণ, ভাই কনিষ্ঠ কচি কাচারা, যাদের কানে আওয়াজ পৌঁছানো যাচ্ছে, অদূরে সদূরে অবস্থানরতা স্নেহের পাত্রী, প্রতিপালনের ধাত্রী, সম্মানিত মা এবং বোনেরা, অন্তরস্থল থেকে অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আরেকটি বার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই মাহফিলে আমাদেরকে কবুল করেছেন। আমরা শুকরিয়া তান সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। বলুন না আলহামদুলিল্লাহ। অসংখ্য ধারায় বর্ষিত হোক দরুদ এবং তাসলিমাত প্রিয় নবী, প্রিয় রাসূল, প্রিয় নেতা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলুন আমিন, সবাই বলুন আমিন। যে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, ঈমানদারদেরকে। এখানে আমরা যারা আছি, আমরা বিশ্বাস করি যে আমরা ঈমানদার। কি বলেন, বিশ্বাস করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাকতে বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যেমনটা ভয় করা উচিত, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আমার ভাইরা, ঈমানদারদেরকে দেখে বলে, ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করবা, যথার্থভাবে ভয় করবা। আর ঈমান ওয়ালারা শোনো, তোমরা যেন মুসলমান না হয়ে না মরো। তার মানে ঈমানদারেরা, তোমরা মুসলমান না হয়ে মরিও না। এই জায়গায় একটা কথা খুব পরিষ্কার, ঈমান থাকলেই তাকে মুসলমান বলা হলো না। এই ডাকটা, এই আহ্বানটা, এই বক্তব্যটা কার? আল্লাহ। কথা বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলমান না হয়ে মরিও না। এবার প্রশ্ন আপনার কাছে, আমার কাছে, নিজকে সবাই প্রশ্ন করে বসি, আমি কি মুসলমান হলাম কি হলাম না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো ডাকলেন ঈমানদার বলে, এবার আমি মুসলমান কিনা? আমি খুব সংক্ষেপে কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কথা বলবো। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসলিম, ইব্রাহিম তুমি মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আসলাম তো, আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ পাক ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তোমার মুখের কথা মানি না। বলে, আল্লাহ কিভাবে হবে? বলে, আমি দেখবো তুমি আমার হুকুম মানো কিনা। আমাকে বিশ্বাস করার সঙ্গে সঙ্গে তুমি যদি আমার হুকুম মতো কাজ করো, তবে তোমাকে মুসলমান বলা হবে। আল্লাহর হুকুম মতো কাজ করতে গিয়া
চাকরি চলে যেতে পারে, আল্লাহর হুকুম মতো কাজ করতে গিয়া জেলখানায় যাওয়া লাগতে পারে, আল্লাহর হুকুম মতো কাজ করতে গিয়া ফাঁসির মঞ্চে যাওয়া লাগতে পারে, আল্লাহর হুকুম মতো কাজ করতে গিয়া আগুনে পুড়ে ইব্রাহিমের মতো হত্যা করার চেষ্টা হতে পারে। যে কোনো অবস্থায় আল্লাহর হুকুম মানবে যারা মুসলমান বলে আল্লাহর কাছে বিবেচিত হবে তারা। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর। কত বছর? 80 বছর। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে ডেকে বলছে, ইব্রাহিম, বুখারী হাদিস عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ابتدأ ابراهيم خليل الله عليه الصلاه والسلام وهم ابناء 80 سنه بالقدوم। 80 বছর বয়স। কত বছর? 80 জঙ্গলের ভিতরে ইব্রাহিম কাঠ কাটতেছেন, হাতে আছে কুড়াল। এমন সময় আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার নির্দেশ, তোমাকে খাতনা করা লাগবে, তুমি খাতনা করবা। খাতনা কি ইব্রাহিম বুঝে নিলেন। আল্লাহ নির্দেশ দেওয়া মাত্রই বুঝলেন। লিঙ্গের আগার অতিরিক্ত চামড়া কেটে ফেলার নির্দেশ দিলেন কে? আল্লাহ। এই কাজটা সহজ না কঠিন? এই কথা বল না, সহজ না কঠিন? কত বছর বয়স? 80। পুরো মানুষ এতদিন খাতনা হয় না, এবার আল্লাহ নির্দেশ দিলেন খাতনা। এখানে ডাক্তার লাগবে, ঔষধ লাগবে, মেডিকেলে যাওয়া লাগবে, এগুলোর দরকার আছে কিনা? কিন্তু ইব্রাহিম এমন চিন্তা করলেন না, বরং নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। সঙ্গে সঙ্গে জমিনে বসে গেলেন। জমিনে বসে গিয়া কাঠের টুকরা টান দিয়া নিয়া নিজে কুড়াল দিয়া লিঙ্গের আগা অতিরিক্ত চামড়া টেনে ধরে নিজেই কুড়াল দিয়া টুক দিয়া খাতনার কাজ সারলেন। আল্লাহু আকবার। জয় মারহাবা, জয় মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহকে বিশ্বাস করি, একথা জিজ্ঞেস করলে আমরা বলবো হ্যাঁ করি। কোরআনকে বিশ্বাস করি, কি বলবো আমরা? বিশ্বাস করি। আখিরাত আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে না নাই? যারা এটাই বিশ্বাস করলো এরা বলা হয় মুমিন। নামাজ পড়তে হবে, বিশ্বাস আছে না নাই? তাহলে আপনারা মুমিন। বিড়ি খাওয়া যাবে না, বিশ্বাস আছে না নাই? এই গাঁজা, মদ, তারি, নিশা এগুলো হারাম, আমরা বিশ্বাস করি কিনা? আমার ভাইয়েরা, ইসলামে রাষ্ট্র কায়েম করা ফরজ, এটা বিশ্বাস আছে না নাই? যারা এটা বিশ্বাস করে এরা মুমিন। এবার আসেন ইব্রাহিমের মতো নামাজ যেই লোক বিশ্বাস করার সঙ্গে সঙ্গে আদায় করবে, এদেরকে বলা হবে মুসলমান। আর যদি আদায় না করে, ওকে মুসলমান বলা যাবে না। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ফরজ। যেই লোক বিশ্বাস করলো, সঙ্গে সঙ্গে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য চেষ্টা করলো, ইসলামী রাষ্ট্র কায়েম করতে গিয়ে কষ্ট আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? জেলখানা আমাদের জন্য ওয়েট করছে কিনা? জেলের ভয় করবো না, ফাঁসির ভয় করবো না, চাকরি চলে যাবে এমন ভয় করবো না। এই সব কিছুর মধ্যে থেকে ইসলাম কায়েমের জন্য যেই লোক কাজ করবে, টাকা দিবে, শ্রম দিবে, অর্থ দিবে, প্রয়োজনে নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়ার জন্য যিনি প্রস্তুত, কেবল তাকেই বলা হবে মুসলমান। আর শুধু বিশ্বাসের মধ্যেই থাকলো, কাজ করলো না, এই লোককে মুসলমান বলা যাবে না। মুসলমান কাজের নাম, মুসলমান কিসের নাম? কিসের নাম? ইব্রাহিম আল্লাহ বললেন, এবার মুসলমান হও। ইব্রাহিম বললেন, হয়ে গেলাম। আল্লাহ বলল, মানি না। বলে, কেমনে আল্লাহ তুমি মানবা? বলে, আমি দেখবো তুমি আমার হুকুম মানো কিনা। অন টেস্টে আল্লাহ দিলেন কঠিন একটা কাজ। 80 বছর বয়সে। বলেন তো, কাজটা সহজ না কঠিন? যদিও মনে হচ্ছে যে আমাদের কাছে কি জানে একটা হাসির কথা, আসলে কি হাসির কথা? বড়ই কঠিন এবং জটিল কথা। মরে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইব্রাহিম কাজটা ছেড়ে দিয়ে প্রমাণ করে দিলেন যে তিনি মুসলমান। শুধু ওইটা না, ইব্রাহিমের বয়স যখন 90 বছর। কত বছর? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছেন, ইব্রাহিম
তোমার তো একটা ছেলে হয়েছে, একে বাড়িতে রাখা যাবে না, কি করতে হবে? বলে রেখে আসো মরুভূমিতে। ইব্রাহিম কোনো কথা ছাড়া স্ত্রী আর ছেলে দুইটাকে মরুভূমিতে রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100 পার। এমন সময় আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি এই বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছো, এই সন্তানকে জবাহ করা লাগবে। আমার ভাইরা ফালাম্মা বালাগা মাউসাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা ক্বালা ইয়া বাতি আল্লা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিমকে নির্দেশ দেওয়া হলো ছেলেকে জবাহ করা লাগবে। ইব্রাহিম সঙ্গে সঙ্গে কোনো কথা ছাড়া 100 উপর বয়স এই বৃদ্ধ বয়সের সন্তানকে নিজে হাতে তার গলায় ছুরি চালাইয়া দিলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যদি নিজের জীবন যায়, ছেলের জীবন যায়, স্ত্রীর জীবন চলে যায়, তবুও মেনে নেবে। যদি মেনে নিতে পারে তার নাম মুসলমান, আর যদি মেনে নিতে না পারে তাকে মুসলমান বলা যাবে না। আমি আপনাদের সামনে আর একটা প্রথম পঠিত আয়াতের অর্থ বলবো। বলে মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহকে যারা ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছে, ডবল জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে কয়টা? ডাবল, দুইটা। কয়টা? আমি একটা নগদ উদাহরণ আপনাদের সামনে দেব। বলবো? প্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, যারা যেখানে যে অবস্থায় আছেন কান লাগাবেন। আজকে অনেক বড় বড় মেহমান রয়েছে, আরো 2 জন মেহমান রয়েছে। আমি আপনাদের সামনে এই কথাটা বলে আমার বক্তব্য অন্যদিকে নিয়ে যাব। আল্লাহকে যারা ভয় পায়, আল্লাহ নিজেই বললেন ওর জন্য জান্নাত কয়টা? তাফসীর ইবনে কাসিরে সূরা রহমানের এই আয়াতের তাফসীরে লেখা আছে। আল্লাহ ইবনে কাসির উনি যে হাদিস এনেছেন, এক যুবক, মদিনার এক যুবক 5 ওয়াক্ত সালাত প্রতিদিন নিয়মিত মসজিদে নববীতে গিয়ে আদায় করে। তো রাস্তায়, যাতায়াতের রাস্তায় কোন একদিন মাগরিবের নামাজ পড়ে এই যুবক ফিরে আসতেছে। ফিরে আসার সময় এক মেয়ে তার সামনে দাঁড়িয়েছে। এই মেয়েটি আগে থেকে তাকে নানান সময় নানান প্রস্তাব দিত। প্রতিটি মানুষের কাছে শয়তান আছে নাই? শয়তান যখন বিজয়ী হয় তখন এই মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, আর শয়তান যখন বিজয়ী হতে পারে না, পরাজিত হয়, তখন ওই লোকটি ভালো থাকে। এইজন্য আউযুবিল্লাহ সব সময় পড়তে বলা হয়েছে। কোরআন যখন আপনি পড়বেন আউযুবিল্লাহ দিয়ে শুরু করতে হবে, কারণ আউযুবিল্লাহ পড়লে শয়তান তখন অপারগ হয়ে যায়, নাস্তানাবুদ হয়ে যায়, ও অন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যুবক শয়তানের ফেরেবে এক পর্যায়ে ওই মেয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বলুন না নাউযুবিল্লাহ। কি আপনারা শুনছেন না? এই মেয়েটিকে বলছে তুমি আগাও, তোমার পিছনে আমি আসতেছি। ওর বাড়িতে ওই দিন কেউ নেই। মেয়েটি সামনে যায়, যুবকটি পিছনে পিছনে যায়। মেয়েটি অলরেডি বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এই যুবক বাড়ির দরজায় যেই কোরআনুল কারীমের আয়াত সূরা বাকারা শুরুতে রয়েছে ঘটনাটা, হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে শয়তান যেভাবে পাকড়াও করেছিল, ফাআদাল্লাহুমাশ শাইতান। এই আয়াতটা এই যুবক তার মনের মধ্যে ধাক্কা মারলো। আদম হাওয়াকে শয়তান বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করেছে। আমি অতীতায় পড়ে গেলাম নাকি? এই আয়াত হৃদয়ের মধ্যে ভেসে ওঠা মাত্রই তার বিবেকে এত জোরে আঘাত করেছে, হায় কি সর্বনাশ! এই বলে যুবক জমিনে ঠাস করে পড়ে গেল, সেন্স হারিয়ে ফেলল,
বেহুশ হয়ে গেল। মেয়েটি বাসার মধ্যে ঢুকে তাকিয়ে দেখে পিছনে যে বেহুশ হয়ে পড়ে আছে দরজায়। ও দরজা বন্ধ করে ওর মনে ও সেপে রয়ে গেল, একটা বাড়ির সামনে পড়ে আছে এই যুবক। লোকেরা যাওয়ার সময় দেখে এই আমাদের পরিচিত লোক, এখানে কেন পড়ে আছে? এ তো অমুকের ছেলে। বাস সকলে ধরাধরি করলো, ধরাধরি করে তাকে বাড়িতে নিয়ে গেল। তার বাবা তাকে জিজ্ঞেস করেছে, বাবা কি হয়েছে তোমার? যখন সেন্স ফিরে এসেছে তখন এই যুবক বলছে, আব্বা এই ঘটনা, আমি এইভাবে আমার বেহুশ, আমি সেন্স হারিয়ে ফেলেছি। ওই বৃদ্ধ মানুষ এই যুবকটিকে বলছে, বাবা তুমি যে আয়াতটার দ্বারা ধাক্কা খেলে ওই আয়াতটা আমাকে আরেকবার শোনাও তো। ইমানের কোয়ালিটি, ইমানদার যারা, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, যখনই কোনো পাপ কাজ করবে ওই পাপ কাজ করার আগে মানুষের সামনে শয়তান পাপকে এমন ভাবে তুলে ধরে, জানি আকর্ষণীয় ভাবে তুলে ধরে। আমার বন্ধুরা, ইমানের কোয়ালিটি হলো পাপ কাজ করতে গেলে সে ধাক্কা খাবে। আমি অন্যায় কাজ করছি, অন্যায় যদি এই মনের মধ্যে জেগে উঠে বুঝতে হবে তার ঈমান আছে। অনেক লোক পাপ কাজ করে, অন্যায় কাজ করে, আর দাম্ভিকতার সঙ্গে বলে বেড়ায়, বলেও বেড়ায়, পাপও করে, বুঝতে হবে ওর মধ্যে কোনো ঈমান নাই। কোনো পাপ কাজ করার সময় যদি হৃদয়ে আল্লাহর ভয় জন্মে, বুঝতে হবে এই লোকটা ঈমান রয়েছে। আর যদি পাপ কাজ করার সময় তার হৃদয়ে আল্লাহর ভয় না থাকে, সে দাম্ভিকতার সঙ্গে পাপ কাজ করে। অনেকে বলে কি, আমি এই করেছি ওই করেছি, আগ্রহ বাকে না, নিজের অপরাধের কথা মানুষকে বলে বেড়াতে মজা পায়। ভালো করে মনে রাখবেন, এই অবস্থা যদি আপনার হয় বা কারো হয়, ওই লোকের ভিতরে যারা পরিমাণ ঈমান নাই, চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ। এই যুবকের বৃদ্ধ বাবা বলছে, বেটা তুমি কোন আয়াত পড়ছিলা বলো, কোন আয়াতের কারণে তোমার এমনটা ভয় হয়ে গেছে? ওই যুবক কোরআনুল কারীমের আয়াত পড়া শুরু করলেন, আউযু বিল্লাহ বলে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ফাআযাল্লাহুমাশ শাইতানু। এই প্রথম শব্দটাই কেবল বলেছে আউযু বিল্লাহ পড়ে প্রথম শব্দটা বলতেই ওই যুবক আবার সেন্স হারিয়ে জমিনে পড়ে গেল। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই যুবক আর নাই, ও মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইয়া, রাতের বেলায় তারে দরজা হলো, দাফন কাফন হয়ে গেল। পরের দিন সকালবেলা জামানা ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর ছিলেন আমিরুল মুমিনিন। সকালবেলা এই যুবকের মৃত্যুর সংবাদে তার বাড়িতে আসলেন। বাবার সঙ্গে কথোপকথন হলো। তারে জিজ্ঞেস করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেন আপনি আমাকে বললেন না? বৃদ্ধ মুরব্বি বলে, আমিরুল মুমিনিন, সাধারণ একটা ছেলে জানা যায়, আপনাকে আমি রাতের বেলা টাকা পছন্দ করলাম না। আমিরুল মুমিনিন, আমরা নিজেরাই তাকে দাফন করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ছেলেকে দাফন করা হয়েছে কোন জায়গায় দেখাবেন কি? বলেন, তাকে নিয়ে যে দেখানো হলো এই যে এই যুবকের কবর। ওমর কবরের পাশে দাঁড়িয়ে ওই যুবকের দিকে তাকায়া কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন। ওয়ালামান খাফা মাকাম রাব্বি জান্নাতান। তার মানে যে লোক আল্লাহকে ভয় পায়, তাকে ভয় পায় আল্লাহকে। সেই লোক আল্লাহকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত রেখেছে। যুবক, তার জন্য দুইটা জান্নাত আল্লাহ রেখেছে, ডবল জান্নাত রেখেছেন আল্লাহ। ওমর এতটুকু কথা শেষ করার আগে কবর
হলো একটা মানুষের কণ্ঠে, ওই যুবক তার নিজের কণ্ঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জবাব দিলেন, ওমর আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি সত্যি কবরে পৌঁছার সঙ্গে সঙ্গে আমার জন্য ডবল জান্নাতের ব্যবস্থা দিয়ে দিয়েছে। জেনে কর আল্লাহু আকবার। ভয় করতে হবে কাকে? জেনে বলেন কাকে? যেই লোক আল্লাহকে ভয় পায়, আল্লাহ রাব্বুল আলামিন ইউকাফির আনহু সাইয়্যাতাহু, রাসূল বলেন ওর জীবনে যত রকমের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। প্রিয়রা মাসার হৃদয়ে আল্লাহর ভয় আছে বলেন এই লোক জেনা করতে পারে? যার হৃদয়ে আল্লাহর ভয় আছে এই লোক চুরি করতে পারে? যেই লোক যার হৃদয়ে কবরের ভয় আছে ওই লোক কখনো এই পৃথিবীতে নামাজ কাজা করবে এমনটা হতে পারে? কবরের ভয় আছে না নাই? আমরা বিশ্বাস করি কি? আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি শাররি। এই যে ঈমানে মুফাসসাল, এর প্রতি ঈমান আনা, সাতটা বিষয়ের প্রতি ঈমান আনা ফরজ। আমার ভাইরা, আমাদের সঙ্গে ফেরেশতা আছে, আমরা কি বিশ্বাস করি? কথা বলেন না, করি না। আমার কথা করি। আমি যদি প্রমাণ দিই তাহলে আপনারা বুঝবেন ফেরেশতা আমাদের কাছে আছে। এইটা আমরা কখনোই বিশ্বাস মুখে বলি কিন্তু অন্তরে স্থান নাই। বলেন তো, এই গ্রামের একটা যুবক চোর, ডাকাত, সন্ত্রাসী, জেনাকার সব অপকর্ম করে। দুপুরে একদিন বাড়িতে কেউ নাই, সুযোগ বুঝে একটা মহিলা নিয়ে আসছে। নাউজুবিল্লাহ। কি এমন খারাপ কাজ যদি হয় তো এমন সময় ওর মা আসছে, মা বাড়িতে ছিল না, মা চলে আসলো। বলেন তো এই মাকে বাড়িতে নিয়ে অবৈধ একটা মেয়ের সঙ্গে ঘরে রাত কাটাতে পারবে? পারবে? ও যতই খারাপ হোক না কেন ওর লজ্জা আসবে যে আমার মায়ের সামনে এমন অপকর্ম করা যাবে না। এবার আমার প্রশ্ন, যেই লোক চুরি করে, যেই লোক জেনা করে, একজন জেনাকর যখন জেনা করতে যায়, এমন অপকর্মে যখন লিপ্ত হতে যায়, একজন লোক যখন চুরি করতে যায়, চোরের মতো জঘন্য কাজ করতে যায়, তখন তার কাঁধে ফেরেশতা থাকে কিনা? থাকে না? ফেরেশতা কাঁধে আছে, এমন সময় আমি জেনা করছি, এই ওই চাঁদ সুরুজার তারকারাজি আসমান জমিনার বিকরাজি। ওই চাঁদ সুরুজার তারকারাজি আসমান জমিনার বিকরাজি। সাগর নদী পর্বতরাজি সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল। দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল। কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সিজিলে তুমি
সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ শুরুদার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ শুরুদার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব গান। প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখে জুড়িয়ে যায় প্রাণ। ফুলে ফুলে দিয়েছ ঢেলে মন মাতানো সব গান। প্রজাপতি উড়ে পাখা মেলে, দেখে জড়িয়ে যায় প্রাণ। ফুল প্রজাপতি আর নানা রঙান, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ও গো রহিম রহমান, তুমি মহামহিয়ান। ওই চাঁদ শুরুদার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। ওই চাঁদ শুরুদার তারকারাজি, আসমান জমিন আর বৃক্ষরাজি। সাগর নদী পর্বতরাজি, সিজিলে তুমি সব তোমারই তো দান। ও গো রহিম রহমান, তুমি মহা